জয়গুরু ৪২তম নিগমনগর বিভাগীয় ভক্ত সম্মিলনী আগামীকাল তার অধিবাস, আর আজকে তার শেষ প্রস্তুতি। সেই বিভাগীয় ভক্ত সম্মিলনীতে শুরুতে থাকবে একটি রথ, সেই রথে থাকবে ঠাকুর মহারাজ। সেই রথের প্রস্তুতি চলছে। এই দেখা যাচ্ছে খুব সুন্দর দুটি ঘোড়া, এই ঘোড়া থাকবে রথে। তো আমরা এই বিষয়ে আজকে বিস্তারিত একটু জেনে নেব। এই শিল্পী এই ঘোড়া যিনি তৈরি করছেন, ভাস্কর্য খুব সুন্দর হয়েছে দেখা যাচ্ছে। এই যে পাশে দাঁড়িয়ে আছেন শিল্পী পরিমল বর্মন মহাশয়, এনার কাছ থেকে শুনবো এই ঘোড়ার কাজ আপনি কতদিন ধরে করছেন? কতদিন ধরে বলতে কি, আমার এমনি আইডিয়া স্বরূপ আমি সব কাজই করি কম বেশি। আচ্ছা, তো এটা আমার লাইফের প্রথম আর কি। তো আমি হামাশায় নিয়েছি আর কি। কীরকম, আমাকে ডেকেছিল যে আমার একটা রথ তৈরি করা লাগবে, কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে। আচ্ছা, তো আমি গেলাম, আমার সঙ্গে কথা হলো যে এইরকম আমাদের এই অনুষ্ঠানের মধ্যে একটা রথ তৈরি করে দিতে হবে, আপনি পারবেন কি না? আমি বললাম যে হ্যাঁ পারবো। তারপর কথা হয়ে গেল, কথা অনুযায়ী কাজ শুরু করলাম। তো মোটামুটি আমি প্রথমে প্লাই নিয়ে আসলাম। আচ্ছা, 3 পিস মোটা প্লাই। আচ্ছা, প্লাই নিয়ে এসে ঘোড়ার ট্রাকচারটা করলাম। করার পর থার্মোকল নিয়ে আসলাম, মোটা থার্মোকলগুলো। আচ্ছা আচ্ছা, সেই থার্মোকল দিয়ে ফেভিকল সহ মানে চাপ দিয়ে ওটা লাগাইলাম। আচ্ছা, লাগানোর পরে ওটা আস্তে 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 যখন শুকিয়ে গেল, শুকানোর পর আমি ওটাকে আবার ওই ব্লেড চাকু দিয়ে কাটা শুরু করলাম। আচ্ছা আচ্ছা, কেটে 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 আজকে এই পর্যায়ে এনেছি, একটা ঘোড়ার রূপ তৈরি করছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর যা দেখা যায় আর কি, সাজ সরঞ্জাম এটা তো করতেই হবে। হ্যাঁ, সৌন্দর্যের একটা ব্যাপার থাকে, সেই প্রস্তুতি আর কি আজকে। আচ্ছা, মোটামুটি কাজ কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে? এখনো হয়নি ফুলফিল, হওয়ার দিকে আর কি। আচ্ছা, তো এটা আপনি কোথায় বসাবেন? এই যে দুটা ঘোড়া দেখা যাচ্ছে, এই একটা দুটি ঘোড়া দেখা যাচ্ছে, এটা আপনি কোথায় কিভাবে সেট করবেন? আমি এটা টোটোর মধ্যে সেট করার কথা। আচ্ছা আচ্ছা, টোটো গাড়ি। ও আচ্ছা, এর উপর কি আরো কোনো টোপর থাকবে তো? মানে ঠাকুর যে বসবে সেটা কোথায় একটু দেখান তো দেখি। এই যে টোপরের সাইডে আর কি, রথের সাইডে। আচ্ছা আচ্ছা, সাইডে এগুলো থাকবে রথের দুই সাইডে, সামনে এটা থাকবে। আচ্ছা, আর টোপরের এই যে স্ট্যান্ডটা আছে। আচ্ছা আচ্ছা, এই যে এটা স্ট্যান্ড। হ্যাঁ, এটা হবে টোপরের স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা, খুব ভালো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখান দেখি কোথায়। ওই যে এই যে টোপরটা। আচ্ছা, এইটা একদম রথের উপরে থাকবে। হ্যাঁ, স্ট্যান্ডের উপরে টোপরটা থাকবে। আচ্ছা, রথের আর কি মূল চূড়া এটা। আচ্ছা আচ্ছা, ও যাক, খুব ভালো হয়েছে। ও এটা নিচটা, বাহ দারুণ তো। হ্যাঁ, ওই স্ট্যান্ডের মাথাটার মধ্যে এটা আবার বক্স করা আছে, ঢুকে দাও। মানে এটা যখন সেট করা হবে তখন কি অপরূপ শোভা হবে, দেখা যাক কি কতটুকু করা যায় আর কি। যাক, খুব ভালো চেষ্টা আছে। এই হলো প্রসাদ অঙ্গন, এই বিভাগীয় ভক্ত সম্মিলনীর এগুলো ট্রেন্ড, অর্থাৎ ভক্তদের থাকা শিবির। এই যে শিবিরগুলো কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে মূল মঞ্চ, এই মঞ্চ শেষ প্রস্তুতি কাজ চলছে। আমাদের এই বিভাগীয় ভক্ত সম্মিলনীর যিনি কর্ণধার, অর্থাৎ সম্মিলন কমিটির সভাপতি, ওনাকে দেখা যাচ্ছে। আমি ওনাকে জিজ্ঞাসা করব, এই যে এত বড় কর্মযজ্ঞ ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের, তো এই অনুষ্ঠান কদিনব্যাপী চলবে, কিভাবে হবে একটু যদি বলেন। আজ আগামীকাল শনিবার থেকে 22শে ফেব্রুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত একটানা 3 দিন চলবে। 2 বেলায় সেবামূলক কাজ হবে, এখানে সেবা হবে। আর এটা সবই ঠাকুরের কৃপা, অশেষ। আচ্ছা, আর এই যে 3 দিনব্যাপী অনুষ্ঠানের কথা বললেন, এই 3 দিনব্যাপী অনুষ্ঠানে মানে কি কি থাকছে এখানে? এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে, বাউল সঙ্গীত, রামায়ণ গান,
কিশলয় সভা, মহিলা সভা, তারপর ধর্মমূলক আলোচনা, বিভিন্ন সাধু সন্ন্যাসীদের আগমন হবে এখানে, সনাতন ধর্ম সম্পর্কে তারা বিস্তারিত আলোচনা করবে, এইসব আর কি। হিন্দু জাগরণ মঞ্চ যায়, যেটা মানে এক কথায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তবে এখানে কি রকম ভক্ত সমাগম হবে বলে আপনার মনে হয়? আমরা তো আশা করছি মোটামুটি 3 দিনে আমাদের ভক্ত সেবার জন্য 50 থেকে 60,000 লোকের সেবা আমরা দেব, এই ধরনের একটা আমাদের পরিকল্পনা এই আছে আর কি। আচ্ছা আচ্ছা, ভক্তরা কবে থেকে আসবে এখানে? আজকেই রাত্রি থেকে তারা আসা শুরু করবে। আচ্ছা, এবং বিশেষ করে 22-23 এই দিনেই ভক্ত সমাগমটা সবচেয়ে বেশি হবে। আচ্ছা আচ্ছা, দূরে দূরে আসবে তারা, অনেকে গাড়ি টাড়ি নিয়ে আসবে, এখানে থাকবে। তাতে থাকার জন্য শিবিরের ব্যবস্থা হয়েছে। 5টা শিবির করেছি আমরা। আচ্ছা, একটা শিবিরে মোটামুটি 500 জন লোক থাকতে পারবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে এই তথ্য দেওয়ার জন্য। আচ্ছা, এই যে বিশাল বড় মঞ্চ আমরা দেখতে পাচ্ছি, আমরা তো দেখে চক্ষু স্থির হয়ে যাচ্ছে। এত বড় কর্মযজ্ঞ ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের, দেখুন শেষ প্রস্তুতির কাজ চলছে। আজকেই শেষ, আগামীকাল থেকে সেই বিভাগীয় ভক্ত সম্মিলনীর শুরু হবে, অর্থাৎ অধিবাস। কর্মীরা একদম ব্যস্ত, আমাদের যুব সংঘের সদস্যরা এরাও ব্যস্ত। এই যে মঞ্চের ফুলসজ্জার কাজ চলছে, ঠাকুরের মণ্ডপ হবে। আর হচ্ছে গেটের সামনে আর নাই, গেটের সামনে হচ্ছে কি কয় যে বাটামগুলা রাখছে, যে মোটা বাটামগুলা। এই হলো মেইন মঞ্চ, দেখতে পাচ্ছেন এটা হলো ট্রেন। এখানে বিভিন্ন কাউন্টার অফিস এখানে বসবে। এটা হলো ঠাকুরের মন্দির, অস্থায়ী মন্দির করা হয়েছে। এখানে ঠাকুর মহারাজ বসে আছেন, আমি একটু দেখাবো ভেতরটা। পরশুদিন এখানে ঠাকুরের পাদুকা আনয়ন করা হয়েছে, কালকে হোম যজ্ঞ করা হয়েছে। এই যে ঠাকুর মহারাজ এখানে আছেন, এখানে ঠাকুর মহারাজের পাদুকা রাখা হয়েছে। এখানে কালকে হোম করা হয়েছে, জয়গুরু। আর এই যে জায়গাটি দেখা যাচ্ছে, এখানে কাজ চলছে, এটা হবে ঠাকুরের মহানাম হবে, এখানে চলতেই থাকবে, সে কাজ চলছে। এখানে মহানাম হবে এই জায়গায়। আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে কাজ চলছে, আমাদের গুরু ভাইরা কাজ করছেন। এখানে ঠাকুরের পতাকা উত্তোলন হবে, শেষ প্রস্তুতির কাজ চলছে। সেই মহাযজ্ঞ আগামীকাল থেকে শুরু হবে, এখানে সবাই ব্যস্ত। এই যেটা প্রসাদ অঙ্গন, ভেতরটা দেখুন বিস্তীর্ণ প্রসাদ অঙ্গন, ঠাকুর মহারাজ বসে আছেন। এই যে বিস্তীর্ণ প্রসাদ অঙ্গন একদম কমপ্লিট। অন্নপূর্ণা ভাণ্ডার, আর এটা আমাদের স্টোর রুম। স্টোর রুমের সমস্ত ধরনের জিনিসগুলো এসে গেছে, সব রেডি একদম আগামীকালের জন্য। দেখুন সব স্টোর রুমের বাসনপত্র একদম রেডি। ওকে, আর একবার আমি আপনাদের সম্মেলনী ক্ষেত্রের চারিদিকটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখে যেন মনে হচ্ছে একদম মিনি সার্বভৌম ভক্ত সম্মিলনী। এখানে একদম সমস্ত কিছু পরিবেশ আছে, একদম খোলা মাঠে ভক্তদের ঘোরাফেরা চলাফেরার কোনো অসুবিধা হবে না, প্রশস্ত জায়গা। দেখুন কত বিস্তীর্ণ মাঠে হচ্ছে। তবে আমাদের এখানে একটাই অসুবিধা, সেটা হলো এখানে বড় কোনো স্কুল ঘর নেই, সম্পূর্ণ
খোলা মাঠে আমাদের করতে হচ্ছে, ব্যয়ভারও এবার অনেকটা বেশি, কারণ বড় বড় শিবিরগুলো করতে হচ্ছে। সেই শিবিরে ভক্তদের থাকার জায়গা দেখাই যাচ্ছে, কত বড় বড় শিবির হয়েছে। 5টি বড় বড় শিবির। এটি মূল মঞ্চ। এই যে দেখতে পাচ্ছেন নিগম রানী রথ আমাদের 42তম বিভাগীয় ভক্ত সম্মিলনীর অ্যানাউন্স করার জন্য বেরিয়েছে। দেখাই যাচ্ছে অধ্যক্ষ মহারাজের এই গাড়ি। আশ্রম বিভাগীয় ভক্ত সম্মেলনী এবারে 42তম অধিবেশন। এই 42তম অধিবেশন পরিবেশিত হচ্ছে কিষানগঞ্জ বাজার সংলগ্ন মাঠে। এবারে এক বিরাট সমারোহে ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের 42তম অধিবেশনের এক বিরাট ভক্ত সম্মেলন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সপরিবারে সকলে মিলে উপস্থিত থেকে ঠাকুরের এই অনুষ্ঠান যাতেকালে পরিপূর্ণ করে তুলতে পারি এই আশা এত দ্বারা এরিয়া তথা সকল ভক্তবৃন্দুর কাছে একান্তভাবে কাম্য। সপরিবারে সকলে মিলে উপস্থিত থেকে ঠাকুরের এই অনুষ্ঠানটিকে যাতে পরিপূর্ণ করে তোলা যায় এই আশা এতটা এরিয়া তথা কিষানগঞ্জ বাজার এরিয়ার সকল ভক্তবৃন্দুদের নিগম অনুরাগী ভক্তবৃন্দুদের প্রতি একান্তভাবে কাম্য। তাই সবাই উপস্থিত থেকে